হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আজকে আমরা চলে গেছিলাম ডাউনটাউন রেস্টুরেন্টে। হঠাৎ করে বৃষ্টির মাঝে ঘুরতে ঘুরতে হঠাৎ লালের ফোন চলে আসেন, তারপর আমরা চলে যাই ডাউনটাউন রেস্টুরেন্টটাতে। এর আগে এখানে আমরা গেছিলাম, তখন হচ্ছে যে আমাদের ভিডিও করা হয় নাই, তো ফাইনালি আজকে আমরা গেলাম। আজকে আবার বৃষ্টিতে কাদাতে বাজে অবস্থা, তো আমরা ভিতরে দেখতেছি একটা ছাউনি আছে, এখানে এসে ওয়েট করলাম। তো এখানে হচ্ছে যে মেইনলি স্ন্যাক্স আইটেম খাওয়ার জন্য বের হয়েছিলাম, বাট এখানে স্ন্যাক্স আইটেম তেমন নেই। এখানে চিকেন চাপ অথবা গ্রিল আইটেম বেশি, আর কিছু সেক্স আইটেম হবে। তার কারণে হচ্ছে আমরা ফালুদা নিয়ে নিলাম ফালুদা ট্রাই করার জন্য, কারণ লাল বললো এখানে এসেছিল এর আগে, ফালুদা নাকি তার ভালো লাগছিল। এইদিকে আমার বউ ভিজে ভিজে আসছে, তারপরেও তার হচ্ছে ফালুদা খাওয়া লাগবে। আমি তারা বললাম যে তুমি ব্ল্যাক কফি খাও, বাট না, সে ব্ল্যাক কফি খাবে না, ফালুদা খাবে। যেহেতু আমরা ফালুদা খেলাম, তো সেও ওইটা নিয়ে আর বাধা দিতে পারলাম না। আমরা যখন এই জায়গাতে আসছিলাম তখন হচ্ছে বৃষ্টি প্রায় হয়ে গেছিলো, আর এখানে যখন আমরা এসে বসি তখন একদম কাদা কাদা অবস্থা ছিল, যেটা বড় বড়ই বোঝা যাচ্ছি। তারপর আমরা গল্পের তালে এত মেরতে গেছিলাম যে কখন 1 ঘন্টা হয়ে গেছে বুঝতেই পারি নাই। কেউ যদি হচ্ছে যে রাজশাহীর মধ্যে বসে থেকে নিরিবিলি জায়গাতে পছন্দ করেন, অথবা লং টাইম বসে থেকে আড্ডা মারার জন্য জায়গা খুঁজেন, তাহলে এই জায়গাটা আপনাদের জন্য পারফেক্ট হবে। আপনারা চাইলে এখানে অনেকক্ষণ টাইম ধরে বসে থাকতে পারবেন, কারণ হচ্ছে যে এখানের জায়গাটা অনেক বড়। এই কারণে হচ্ছে আপনাদেরকে খুব কম ডিস্টার্ব করবে যে আমাদের লোক সমস্যা হইতেছে, বসার সিট নাই, আপনারা উঠে যান, এরকম টাইপসের কোনো সমস্যা করবে না। এখানে একটা বিড়াল আছে যেটা একটু পরপর এসে আমাদেরকে জ্বালাচ্ছিল, পায়ের ওইখানে যাচ্ছিল। তো রুহি বলতেছে যে হঠাৎ করে কী এটা, তো আমি তাকে জ্বালানোর জন্য ভিডিও করতেছিলাম। বৃষ্টি দেখতে পাচ্ছেন স্টার্ট হয়ে গেছে, আর একদম ঝুমঝুম আওয়াজ আসতেছে, একদম গ্রামের মধ্যে একটা ফিল আসতেছে, আর চারিদিকে লাইটিংয়ের কারণে ওয়েদারটা জাস্ট জোস লাগতেছে। আর পাশে হচ্ছে একটা কি যেন কোর্ট করছে ফুটবল খেলার জন্য, সেটার জন্য হচ্ছে ওই সাইডে লাইটের ওই অবস্থা। এইদিকে আমরা বসে আছি, ঝুমঝুম টাইপসের বৃষ্টি হচ্ছে, অনেক বেশি ভালো লাগতেছিল আমাদের। আসলে সময়টা কখন পার হয়ে যাচ্ছিল বুঝতে পারছিলাম না, কারণ যখন বৃষ্টি থেমে যায় তখন আমরা ঘড়ি খেয়াল করি যে প্রায় 10:30 বেজে গেছে, আর আমরা এখানে অনেক আগে এসেছি। ভিতরেও বৃষ্টি পড়তেছে, কিছু কিছু ফুটা ছিল হয়তো বা তাদের এখানে, বাট আমরা যে জায়গাটাতে ছিলাম সেই জায়গাটাতে বৃষ্টি আসতেছিল না। তারপরে আমরা পার্লারে চলে আসলাম উপশহরে, আমাদের পার্লারের হিসাব নেওয়ার পর এখন হচ্ছে আমরা মাথাতে হচ্ছে পলিথিন জড়ায় এখন চলে যাবো বাসাতে। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের পার্লারটা হচ্ছে উপশহর দড়িখোবরা মোড়। আল্লাহ হাফেজ।